অনেক সাধারণ মানুষের সাথে কথা বলেছিস, কথা বলে দেখেছি তারা মনে করে এমপি বা সংসদ সদস্য এদের কাজ দেশের উন্নয়ন করা। এদের কাজ যদি দেশের উন্নয়ন করা হয় তাহলে যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে, মেম্বার আছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান আছে, জেলা পরিষদের চেয়ারম্যান আছে, পৌরসভার মেয়র আছে, পৌরসভার কমিশনার থাকে, তাহলে এরা কি কাজ করে? এর সাথে যদি এমপিদেরও উন্নয়নের কাজ করতে হয় তাহলে তো এত লোকের আসলে দরকার হয় না। এত লোকের পাবলিকের টাকা দেওয়া, এত লোকের বেতন ভাতা দেওয়া বা দুর্নীতি করার সুযোগ দেওয়ার কোনো যুক্তি থাকতে পারে? যুক্তি থাকতে পারে না। যেমন একজন ভ্যান ড্রাইভার, একজন বিমান চালকের মধ্যে যেমন পার্থক্য আছে, ঠিক স্থানীয় সরকারের চেয়ারম্যান মেয়রদের সাথে সংসদ সদস্য বা পার্লামেন্ট মেম্বারের পার্থক্যটা ওই রকম। অর্থাৎ এমপিদের কাজের পরিধি অনেক বড়। পাইকারি রেটের চিন্তা করার সুযোগ তাদের থাকে, খুচরা রেটে চিন্তা করার সুযোগ আসলে নাই। খুচরা বলতে ওই যে কাবি কাঠ টাকা বিলি বন্টন করা, রাস্তাঘাট টেন্ডারবাজির সাথে যুক্ত হওয়া নিজের লোকজন নিয়ে, এই ধরনের কথা বলতেছি। তো খানিকটা বিমান চালক যার বিমান চালানোর কথা সেটা বাদ দিয়ে সে মনে করলো যে সরাসরি এসে ভ্যান চালায় জনগণের সেবা করব, হ্যাঁ, জনগণের সাথে কথা বলবো, এই সুযোগ আসলে বিমান চালকের নাই। তার বিমান চালাতে হলে বিমান নিয়ে বা বিমানের ফিটনেস আছে কিনা, আকাশে ঠিকমতো যাত্রী নিয়ে সে যাত্রী পৌঁছায় দিতে পারবে কিনা, এইটা নিয়ে তার মাথা ঘামানোর কথা। তো এমপিদের আসলে ওই বিমান চালানোতে বড় ধরনের চিন্তা নিয়ে বড় ধরনের কোনো কিছু চিন্তা ভাবনা করার কথা। তো আসেন দেখি যে এমপিদের প্রধান কাজগুলো আসলে কি কি। প্রধান কাজের মধ্যে তার এক নম্বর কাজ হচ্ছে পুরো দেশটা কিভাবে চলে, অর্থাৎ আইন তৈরি করা। যে আইনের বিধিবিধানের ভিত্তিতে, নীতির ভিত্তিতে পুরো দেশটা পরিচালিত হবে, সেই নীতিগুলো তৈরি করা এবং সেই নীতি অনুযায়ী দেশ চলছে কি না তার উপর নজর রাখা। যেমন আমাদের দেশে ৪৫ লাখ মামলা জমে গেছে, মানুষ কোর্টে বা পুলিশের কাছে যাইতে চায় না। তো এই সমস্যার সমাধান কার করার কথা? এমপির করার কথা। সে যদি কাবিখা টেন্ডারবাজি এইসব নিয়ে মাথা ঘামায় তাহলে সে এইগুলো নিয়ে মাথা ঘামাতে পারবে না। যেমন বিমান চালানো বাদ দিয়ে যদি ভ্যান চালাতে আসে তাহলে বিমান চালানো ক্ষতিগ্রস্ত হবেই। তো এই ৪৫ লাখ মামলা জমে যাওয়া, সেটা নিয়ে সেটা নিয়ে কাজ না করে সে ওই যে যেখানে নগদ পাওয়া যায়, কাবিখার টাকা নগদ পাওয়া যায়, টেন্ডারবাজি টাকা নগদ, সেই দিকে তার মনোযোগ বেশি। বা মোদি, ট্রাম্প অর্থাৎ বহির্বিশ্বের রাষ্ট্র কীভাবে পরিচালিত হচ্ছে, তাদের পররাষ্ট্র নীতি, সেই দিকেও নজর রাখাটাও এমপিদের দায়িত্বের মধ্যে পড়ে। যেমন আমাদের দেশের লোকজনের বিদেশে যাইতে ৫-১০ লাখ টাকা খরচ হয়। এত টাকা আসলে বেশিরভাগই অবৈধভাবে এইগুলা মানুষের কাছ থেকে নিয়ে যারা দালাল আছে তারা এই টাকাগুলো গ্রহণ করে। বেশিরভাগ দেশে ১ থেকে ২ লাখ টাকার মধ্যে যাওয়ার কথা, কোনো কোনো দেশের ক্ষেত্রে ৫০,০০০ টাকার মধ্যেও যাওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। কখনো কখনো ৫ থেকে ১০ লাখ টাকাও লেগে যাচ্ছে। তো এরপর নজর রাখার দায়িত্ব কার? এমপির। যে কেন এত টাকা লাগতেছে সেই প্রশ্ন তোলার দায়িত্ব এমপির। কিন্তু আমরা ভাবি আর কাজ হচ্ছে রাস্তাঘাট দেখা, কালভার্ট বসানো, ব্রিজ বসানো। তো এই ক্ষুদ্র অর্থে আসলে বিমান চালকদের খানিকটা ভ্যান চালানোর মতো চিন্তাভাবনা আসলে এইটা। তাই ২৬ সালের ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন আসতেছে, ওই নির্বাচনে যারা যে প্রতিদ্বন্দ্বী আছে তাদের কাছে আসলে দাবি হওয়া উচিত যে আমরা দ্রুত কীভাবে ন্যায় বিচার পেতে পারি। অর্থাৎ ৪৫ লাখ মামলা যখন তোরা ক্ষমতা ছাড়বা তখন এটা জমে থাকা মামলা কত সংখ্যায় কত দাঁড়াবে, সেইটা একটা দাবি হতে পারে। মালয়েশিয়া বা আরব দেশগুলোতে ১ থেকে ২ লাখ টাকার মধ্যে কোনো ব্যক্তি কাজের উদ্দেশ্যে যাইতে পারবে কিনা। আন্তর্জাতিক যেসব সুযোগ আছে, যেমন দুর্নীতি বিষয়ক সুযোগ, আইনের শাসন বিষয়ক সুযোগ, আয় অসমতা বিষয়ক সুযোগ, তারপরে ডুইং বিজনেস ইন্ডেক্স অর্থাৎ ব্যবসা বাণিজ্যের সক্ষমতা বিষয়ক সুযোগ, এই সব সূচকে তারা যখন ক্ষমতা ছাড়বে, এমপিরা নির্বাচিত হওয়ার পরে যখন ক্ষমতা ছাড়বে, সেই সব সূচকে তারা কত উন্নতি করবে,
ধরা যাক এসব সুযোগ যদি 5 ধাপে উন্নতি করার ওয়াদা করে বা করতে পারে, সেটাও কিন্তু বাংলাদেশের জন্য বিরাট ব্যাপার। এতে আমাদের জাতীয় সক্ষমতা বাড়বে। তাই এমপিদের কাছে আসলে কালভার্ট, রাস্তাঘাটের উন্নয়ন না আছে, বরং এইগুলো চাওয়ার দিকে মনোযোগ দেওয়াটা জরুরি এবং এইটাই নাগরিক দায়িত্ব। এইসব কালভার্ট বা ব্রিজের কথা, ছোটোখাটো ব্রিজের কথা আসলে স্থানীয় পৌরসভার চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যানকেই বলাটা উপযুক্ত বলে মনে করি। তো আমরা জনস্বার্থ নিয়ে কাজ করি। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং আমাদেরকে উৎসাহ দিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।